जिंदगी बड़ी होनी चाहिए बाबू मशाई, लंबी नहीं। ইউটিউবে আমরা প্রচুর ভিডিও দেখেছি, কিন্তু ম্যাক্সিমামটাই মার্চ এপ্রিল বা অক্টোবর নভেম্বর ডিসেম্বরে, কিন্তু আমরা এসেছি একদম এন্ড অফ মে। আজকে মের 30 তারিখ। তো প্রচুর পরিমাণে গ্রিনারি পাচ্ছি, যেটা কিন্তু অন্নপূর্ণা বেস ক্যাম্প রুটের ভিডিওতে আমরা সচরাচর দেখতে পাই না। এখন সময় সকাল 6:30। আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনুডান্ডায়। এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের আজকের টার্গেট থাকবে দোভান। তার মধ্যে দেখা যাক সকলকে নিয়ে কত দূর পৌঁছাতে পারি। এই ছিল কালকে আমাদের টি হাউস, নমস্তে টি হাউস বা নমস্তে হোমস্টে। এখানেই আমরা নাইট স্টে করেছিলাম। আমরা সকাল 7টায় নমস্তে গেস্ট হাউস থেকে রওনা দিলাম। সোমরঙে গিয়ে করো ব্রেকফাস্ট, তারপর টার্গেট রাখবো দোভান পর্যন্ত এগিয়ে যাওয়ার। ঝিনুডান্ডায় একাধিক হোমস্টে রয়েছে। আমরা যেখানে ছিলাম ওটা একটু কস্টলি, ওখান থেকে উঠে এলে অনেক ছোট ছোট টি হাউস পেয়ে যাবেন। ওখানে এক বোতল জলও আপনাকে 100 টাকা করে চার্জ করবে। তার চেয়ে আমার মনে হয় একটু ওপরে উঠে আসা ভালো। ঝিনু থেকে বেরোনোর পরেই এরকম সিঁড়ি চালু হয়ে গেছে। এই রুটে এই সিঁড়ি মেন, এই সিঁড়ি ভেঙে ভেঙে আপনাকে এগোতে হবে। ওয়েদার আপাতত খুব সুন্দর। সামনেই দেখতে পাওয়া যাচ্ছে অন্নপূর্ণা সাউথ, অন্নপূর্ণা 1। ঝিনুডান্ডা থেকে প্রায় 2.5 কিলোমিটার আমরা চলে এসেছি। এখনো পর্যন্ত পুরো রাস্তাটাই আমরা সিঁড়ির মধ্যে দিয়ে এগিয়ে এসেছি। চলার পথে ঝিনুডান্ডা থেকে প্রায় ঘন্টা পৌনে 2 চলার পর এই হোমস্টেটা প্রথম দেখতে পাচ্ছি, বা টি হাউসটা। এখনো বুঝতে পারছি না এটাই সোমরং কিনা। সামনে গিয়ে কোনো বোর্ড দেখতে পারলে তারপর জানতে পারবো। আমরা প্রায় পৌনে 2 ঘন্টায় চলে এসেছি চোমরং। এটাই লোয়ার চোমরং। এবার 360 ভিউটা আপনারা দেখে নিন। আমরা এসে গেছি আপার সোমরং। সামনে মাচ্চা পুচারে দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের মেম্বাররা অপেক্ষা করছে হিমালয় ভিউ গেস্ট হাউসে। এখানে ব্রেকফাস্ট করবে এবং ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। সোমরং, আমরা আছি আপার চোমরং এ। এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এটা সম্ভবত হিমচলি, অন্নপূর্ণা 3 ফিশ টেল। মাথাটা একদম ঢেকে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি সোমরং এ। আধা ঘন্টার মতো এখানে দাঁড়িয়ে আছি। আমাদের ব্রেকফাস্ট চলছে, পিছনে মেম্বাররা ব্রেকফাস্ট করছেন। এখান থেকে আমরা চলে যাব দোভান। এদের হিসাব অনুযায়ী দোভান লাগবে এখনো প্রায় এখান থেকে 5.5 ঘন্টা। পিছন দিকে দেখতে পাওয়া যাচ্ছে অন্নপূর্ণা 3 মাচ্চা পুচারে। সোমরং ছেড়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। রুটে এই প্রথম আমরা ফ্ল্যাট রাস্তা কিছু দেখতে পেলাম, হালকা ডাউন আছে। নাহলে সোমরং পর্যন্ত পুরোটাই সিঁড়ি পেয়েছি। গ্রিনারিটা অসাধারণ লাগছে, কিন্তু এর হিসাব অনুযায়ী এটা 2081 সাল। এখানে ভালো মতো ডাউন আছে, আবার পুরোটাই
ডাউনে নেমে যাওয়া। সামনে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস। ব্রেকফাস্ট করলাম, ওখান থেকে মিনিট 5 এগিয়ে এলে আরো প্রচুর পরিমাণে গেস্ট হাউস দেখতে পাবেন। ওখানটা গেস্ট হাউস কম ছিল, একটা দুটো, আর মিনিট 5 আমরা এগিয়ে আসতে একাধিক গেস্ট হাউস দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি চোমরঙের চেক পয়েন্টের কাছে। এখানে আপনাকে আপনার পারমিশনটা দেখিয়ে তারপরে এগোতে হবে। এই পিছন দিকে যে ঘরটি দেখা যাচ্ছে এটাই চোমরঙের চেক পোস্ট, এশিয়া চেক পোস্ট চোমরং। এখানে আপনাকে পারমিটটা আছে সেটা দেখিয়ে নিতে হবে। এরা যদিও আপনাকে ডাকবে না, আপনি অনেকেই অ্যাভয়েড করে চলে যেতে পারেন, কিন্তু অবশ্যই পারমিটটা চেক করবেন। আমাদেরও 2-1 মেম্বারকে বলেছিলাম এখানে পয়েন্টে পারমিটটা দেখিয়ে যেতে, কিন্তু তারা ডাকেনি বলে চুপচাপ বেরিয়ে গেছে। এই হলো চোমরঙের পুরনো ভিলেজ বা ট্র্যাডিশনাল ভিলেজ। আপনি এখানে দেখতেও পাবেন, লেখাই আছে ওয়েলকাম টু চোমরং ট্র্যাডিশনাল ভিলেজ। চোমরং থেকে এগিয়ে এসে রাস্তা এই জায়গায় দুটো ভাগে বিভক্ত হচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে, একটা বাঁ দিকে। পরিষ্কার এখানে লেখা রয়েছে বাঁ দিকেরটা এবিসি যাওয়ার এবং ডান দিকেরটা এবারে গ্রামের লোকজনের যাতায়াতের রাস্তা। তো আমরা এই পথে বেঁকে যাব। থেকে হাঁটতে হাঁটতে আমরা প্রায় আবার একটি রিভার বেডের কাছে এসে উপস্থিত হয়েছি। আবার দূরে একটি ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। এই ব্রিজ দিয়ে নদী পার করে আস্তে আস্তে উঠে যাব সিনুয়ার উদ্দেশ্যে। চোমরং থেকে এই ব্রিজ পর্যন্ত পুরোটাই ডাউনওয়ার্ড। চোমরঙের পর সেম আবার একটা ব্রিজ, আমাদের বেশ কিছু মেম্বার পার হয়ে গেছে। 3 জন মহিলাকে নিয়ে আমি আস্তে আস্তে এগোচ্ছি। দারুণ লাগছে কিন্তু। ওই দূরে ওপরে যে টাওয়ারটি দেখতে পাওয়া যাচ্ছে ওটি ছিল চোমরং, তাও 2x জুমে দেখাচ্ছি। সেখান থেকে কতটা নেমে এলাম শুধু একবার দেখে নিন। ব্রিজ ক্রস করতেই আবার চড়াই ভাঙা চালু হয়ে গেল। অনেকটা অল্টিটিউড আমরা নেমে এসেছি, তো স্বাভাবিক আবার সেই অল্টিটিউডটা আমাদের গেইন করতেই হবে। আমরা এসে গেছি লোয়ার সিনুয়া। চোমরং থেকে দূরত্ব লেখা ছিল 1.5 ঘন্টার, তাই মিসডিলে আমরা 10-15 মিনিটের জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তাই আমাদের প্রায় 1.25-2 ঘন্টার মতো সময় লাগলো। তবে অনেক মেম্বার 1.5 ঘন্টার আগেই এসে গেছে। আমি ওইটা যে নামলাম, লোয়ার সিনুয়ায় কল্পনা গেস্ট হাউস। ইউটিউবে একাধিক জায়গায় দেখেছি, বেশ ভালো। সিরিজ করতে পারি। এই লোয়ার সিনুয়া ভিলেজটা যেন শেষ হয় না। লোয়ার সিনুয়াটাই আমাদের আধ ঘন্টা লেগে গেল এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে। এই হলো আপার সিনুয়া। যদিও আমি আপার সিনুয়া ভেবে ভুল করেছিলাম, এটা তখনও লোয়ার সিনুয়াই চলছিল। আমরা লোয়ার সিনুয়ায় উঠে এসেছি। উল্টো দিকে দেখতে পাওয়া যাচ্ছে চোমরং। এখান থেকে ঠিক যতটা নেমেছিলাম চোমরং থেকে, আবার ততটাই অ্যাপ্রক্স উঠে এলাম এবং
ওই দূরে একটি গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে, ঝিনু। ওখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। ঝিনুয়ার এই গেস্ট হাউসটা বা টি হাউসটা কিন্তু দারুণ লাগছে, একদম অসাধারণ সুন্দর, সাজানো গোছানো পরিপাটি। সিনুয়া ছেড়ে আমরা এগিয়ে এসেছি বাম্বুর দিকে। রাস্তায় প্রচন্ড গরম, ভালো পরিমাণ রোদ আছে, যার ফলে গরম প্রচুর। ম্যাক্সিমাম মেম্বাররাই আমাদের এগিয়ে গেছে, আমরা 3 জন পিছনে রয়েছি। সকলকেই নিয়ে আস্তে আস্তে যাচ্ছি। আস্তে আস্তে আকাশে মেঘের ছায়া ঘনিয়ে আসছে, তবে ওয়েদারটা অনেক নরম হলো, এতে হাঁটতেও সুবিধা হচ্ছে, নাহলে প্রচন্ড পরিমাণ গরম হচ্ছিল। অসাধারণ লাগছে কিন্তু, একদম পুরো চারিদিক সবুজে সবুজ, তার সঙ্গে মেঘের একটা খেলা। চারিদিক পুরো সবুজই সবুজ। পিছনে উঠে আসছে আমাদের দলের 2 মেম্বার, রুমাদি আর অর্ণব। অ্যাকচুয়ালি আমি একটু পিছনের দিকেই থাকি, কারণ দলের যারা একটু স্লো চলে তাদের সঙ্গে আমি সবার শেষে আসি, বাকিরা আগে গিয়ে এগিয়ে যায়। যেমন এবারে আমাদের 10 জনের টিম আছে, 7 জন এগিয়ে গেছে, কেউ অনেকটা এগিয়ে, কেউ অল্প। সিনুয়ায় সবাই একসঙ্গে ছিলাম, ওখান থেকে আবার সবাইকে বলেছি এগিয়ে যেতে, বাম্বুতে গিয়ে আমরা আবার মিট করব। সিনুয়া আর বাম্বুর মাঝখানে একটা লেখা দেখতে পেলাম, 20 কিলোমিটার, মানে হয়তো ট্রেক পর থেকে 20 কিলোমিটার বাকি, এরকম কিছু বোঝানো হচ্ছে। মানে 20 কিলোমিটার উপরে না নিচে বুঝতে পারছি না, তবে এখান থেকে ঝিনুডান্ডা 20 কিলোমিটার হবে না, আমরা হেঁটে তো আসছি, তাই মনে হয় এই জায়গা থেকে অন্নপূর্ণা বেস ক্যাম্পের দূরত্বই টোটাল 20 কিলোমিটার হবে। এই সিঁড়ি আবার উঠে চলেছে ওপরের দিকে। এখানটা বেশ খাড়া চড়াই আছে, এই দেখুন একটানা উপরের দিকে উঠে গেছে। আপার সিনুয়ার আগেটা বেশ চড়াই, নিচে থেকে এই চড়াই উঠে আসছে এবং ওপর দিকে এই উঠে যাচ্ছে। এবারে আমরা আপার সিনুয়া বোর্ড ওয়াইজ অল্টিটিউড 2360 মিটার। এখান থেকে ব্যাম্বো বলছে 1 ঘন্টা 30 মিনিট, আরো দোভান 3 ঘন্টা। অথচ আমরা যখন সোমরাঙে ব্রেকফাস্ট করছিলাম ওখানকার হিসাব দেখেছিলাম যে সিনুয়া থেকে দোভান 2.5 ঘন্টা। আপার সিনুয়া ছেড়ে আমরা রওনা দিলাম। এই যে জিনিসটা দেখছেন পাতার মতো, এটা প্রসেস হয়ে এইভাবে পিটিয়ে ওই ড্রামে রাখে, 10-15 দিন পর। नाम डुंडू, थोड़ा बोलिएगा, जो बोला एक बार फिर से। इसको थोड़ा ढकाई गुंदरू है, हमारा लेक का साग है, साग। अच्छा, इसको खाते कैसे बोलो एक बार? इसको आलू से मिलाकर खाते हैं, सुखा के सुखा के जी जी, सूखने के बाद इसको सब्जी में मिला के खाते हो? जी जी। इसका टेस्ट कैसा है? इसका टेस्ट अच्छा है, जैसे तीखा है, मीठा है, स्पाइसी है, कैसा है? थोड़ा थोड़ा कैसा बताऊँ अब। আপার সিনুয়া ক্রস করতেই হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এসে গেল। এটা এই টাইমের কমন জিনিস, এদের কাছে মাঝে মধ্যে আসে। তো পঞ্চ বার করে নিয়ে পরে নিয়ে যে যার মতো আবার হাঁটা শুরু করলাম। আপাতত রাস্তা
ক্রমাগত ফ্ল্যাটই পাচ্ছি। সিনুয়ার অল্টিটিউড 2350 মিটার এবং ব্যাম্বুর অল্টিটিউড 2300 মিটার। তো দুটো জায়গার মধ্যে 50 মিটার অল্টিটিউড ডাউন হচ্ছে। তো আশা করি সেইভাবে চড়াই সেরকম পাবো না, দেখা যাক। একদমই নর্মাল ফ্ল্যাট রাস্তা, এই ফ্ল্যাট রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। বাম্বুর দিকে যত এগোচ্ছি জঙ্গলের ঘনত্ব আস্তে আস্তে ততই বাড়ছে। ঘন জঙ্গল ছাড়িয়ে একটা ফাঁকা জায়গায় উঠে এলাম। সিনুয়া থেকে ম্যাক্সিমামটাই ফ্ল্যাট রাস্তা, অল্প স্বল্প চড়াই উতরাই রয়েছে, খুবই কম। চোমরং থেকে সিনুয়ার ডিস্টেন্স লেখা ছিল 1.5 ঘন্টা ওনাদের হিসাবে বা নেপালিদের হিসাবে, কিন্তু 1.5 ঘন্টায় বুঝতে পারলাম না লোয়ার সিনুয়া না আপার সিনুয়া। কারণ লোয়ার সিনুয়া আর আপার সিনুয়ার মধ্যেই আমাদের টাইম লেগেছে প্রায় 1.5 ঘন্টা। আর চোমরঙে আর একটা বোর্ডে দেখেছিলাম সিনুয়া থেকে 1.5 ঘন্টা বাম্বু, বাট সেটা লোয়ার সিনুয়া থেকে না আপার সিনুয়া থেকে এটাও বুঝতে পারলাম না। ও এইটাই সার্থক। সামনে থেকে একদম মাচ্ছাপুচারে, যদিও মাথাটা মেঘে ঢেকে রয়েছে। ওফো, অসাধারণ ভিউ। জাস্ট টার্নটা নিতেই দেখুন সামনে মাচ্ছাপুচারে একদম তার রূপের ডালি নিয়ে দাঁড়িয়ে আমাদের সামনে। অসাধারণ ভিউ। ওপরের মেঘটা সরে গেলে না আরো সুন্দর লাগবে। এই জায়গাটা মারাত্মক ডাউন আছে। এখন তো আমরা বাম্বু যাবো বুঝতে পারছি না, কিন্তু রিটার্নের সময় ভালো মতো কষ্ট হবে। এই জায়গাটা পুরোটাই টোটাল ডাউন এবং এর ওপরটা প্রায় 400-500 মিটার উপরে ডাউন, যদিও গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না। আর ব্যাম্বো এসে গেছি, মানে ব্যাম্বো স্টার্টিং পয়েন্ট। এখানে দেখাচ্ছে 2145 মিটার। অদ্ভুত এদের সিস্টেম, বুঝতে পারছি না। কোনো একটা টি হাউসে দেখলাম ব্যাম্বোর অল্টিটিউড 2350, কোথাও দেখছি 2145। দেখুন আগের বোর্ডে দেখলাম 2145 মিটার, এখানে দেখুন 2335। দোকানে আমরা লাঞ্চ করে নিলাম এবং আমাদের 6 জন এখানে, বাম্বুতে আমরা লাঞ্চ করে নিলাম এবং আমাদের 6 জন এখানে রয়ে গেলেন। আমরা 2 জন অলরেডি আগে চলে গেছে দোকান পর্যন্ত, আমরা 2 জন পৌঁছে যাব, বাকিরা কাল সকালে আসবে। বাম্বু থেকে দোকান যাওয়ার এই রাস্তা। বাম্বু আর দোবান এর মাঝখানে সেইভাবে চড়াই উতরাই নেই বললেই চলে। এই রাস্তাটা খুব ইজিলি আসা যায়। জাস্ট যেহেতু আমরা 2 জনে আসছি বাকি টিম মেম্বারদের পিছনে মানে বাম্বুতে রেখে দিয়ে, তো 2 জনে আমরা ওখান থেকে যাত্রা শুরু করেছিলাম বাম্বু থেকে 5:20 ইন্ডিয়ার টাইম। এই মুহূর্তে ইন্ডিয়ান টাইমে 6:10, প্রায় 50 মিনিট আমরা 2 জনে দোবান চলে এলাম। এটাই যদি এখন আমি গ্রুপ নিয়ে আসতাম আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যেত সবাইকে একসঙ্গে জড়ো করে আনতে। এই হলো দোভান, একদম সুন্দর ছোটখাটো পরিপাটি একটা গোছানো হিল স্টেশন বা গ্রাম।
আজ আমরা এখানেই রয়ে যাব, দোভান গেস্ট হাউস। ওকে, এই হচ্ছে দোভান গেস্ট হাউসের মালিক, স্যার নাম অবিনাশ গুরু। ব্যবহার খুবই ভদ্র, খুব পোলাইট অ্যান্ড জেন্টলম্যান। আমরা আপাতত 4 জন আছি আমাদের। ওকে, থ্যাংক ইউ। আমরা 4 জন আছি, আমাদের 2টো রুম দিয়েছে। এখানে প্যাকেজ সিস্টেম, প্যাকেজে আপনি ওয়াইফাই, গরম জল, ডিনার, ব্রেকফাস্ট, গরম জলের স্নান, খাওয়ার জল দুটোই পাবেন। আজকে নাইট স্টে আমরা দোভানেই করেছিলাম। এর পরের দিন আমরা দোভান থেকে চলে গিয়েছিলাম মাচ্ছাপুচারের বেস ক্যাম্প। আমাদের পরবর্তী পর্বে ওই মাচ্ছাপুচারের বেস ক্যাম্প পর্যন্ত যাওয়ার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।